5 আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা একটা সংগঠনের নাম ইনকিলাব মঞ্চ। যে ইনকিলাব মঞ্চ হাদির মতো উগ্রপন্থীকে জন্ম দিয়েছিল। যে ইনকিলাব মঞ্চের ব্যানারে হাদির মতো উগ্রপন্থীরা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছিল। যে ইনকিলাব মঞ্চের ব্যানারে বাংলাদেশের রাজনীতিতে অশ্লীল অশ্রাব্য সব স্লোগানের উৎপত্তি হয়েছে। যেই ইনকিলাব মঞ্চের বদৌলতে রাজনীতির নামে অর্থ লুপাটের একটা ধান্দা, একটা বন্দোবস্ত সৃষ্টি হয়েছে। যে ইনকিলাব মঞ্চের বদৌলতে বাংলাদেশের একটা প্রজন্ম ধ্বংসের দিকে চলে গেছে। কারণ এইখানে, এই মঞ্চে, এই ব্যানারে যেই সব কর্মযজ্ঞ হতো, যেই সব স্লোগান আমরা দেখেছি, বাংলাদেশের অতীত রাজনৈতিক ইতিহাসে কখনো এই ধরনের স্লোগান আমরা কোথাও শুনতে পাইনি। এই ইনকিলাব মঞ্চের অন্যতম নায়ক কিংবা খলনায়ক শরীফ উসমান হাদী গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসংখ্য নাটক মঞ্চায়ন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার মঞ্চায়ন করেছে। মৃত হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। এরপর সেখান থেকে লাশ বাংলাদেশে বয়ে নিয়ে আসা হয়। হাদিকে যে গুলি করেছিল তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছিল, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী। 5 আগস্টের পর মিছিল মিটিং করেছে। তার নাম ফয়সাল করিম দাউদ খান এবং তার যে সহকারী তার নাম ছিল আলমগীর হুসাইন। হাদির হত্যাকাণ্ডের পর ফয়সাল করিম দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হুসাইন কাতারে চলে গেছে, এরকম একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এবং প্রবাসী সাংবাদিক জুলকারনাইন জুলি সেইটা নিয়ে অসংখ্য তথ্য দিয়েছিল, কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি। আর হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত বা সম্পৃক্ত ফয়সাল করিম দাউদ খানকে বলা হয় আওয়ামী লীগের লোকজন, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট। ফয়সাল করিম দাউদ খান কখনো আওয়ামী লীগের কেউ ছিল না। এটা একটা সাজানো নাটক। এখন হাদিকে যে ফয়সাল করিম দাউদ খান হত্যা করেছে তার কোনো নিশ্চিত প্রমাণ আপনারা পেয়েছেন? কোথাও দেখেছেন? দিতে পেরেছে? পারে নাই। ফয়সাল করিম দাউদ খান লাইভে এসে একাধিকবার স্বীকারোক্তি দিয়েছে সে হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর সে মেঘালয় বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন সেখানে ছিল। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাকে বনগাঁও সীমান্ত থেকে গ্রেফতার করেছে। সে এবং তার সহযোগী আলমগীর হুসাইনকে গ্রেফতারের পর হয়তোবা বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। বিভিন্ন প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ হাইকমিশনের সাথে হয়তোবা ভারতবর্ষের হাইকমিশন যোগাযোগ করছে। কোনো একটা মাধ্যমে তো বাংলাদেশে অবশ্যই ফেরত আনা হবে তাদেরকে। আমার একটা প্রশ্ন, যারা, যে গোষ্ঠী, যে ইনকিলাব মঞ্চ হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর একদম উত্তপ্ত করে ফেলেছিল, হাদি হত্যার বিচার চেয়ে বাংলাদেশের প্রধান প্রধান রাস্তাঘাটগুলা বন্ধ করে দিয়েছিল, ভাঙচুর করেছে, প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে, সেই ইনকিলাব মঞ্চের ব্যানারে যে শীর্ষ কয়েকজন জঙ্গি আছে, একটা মেয়ে আছে যে কিনা শরীফ উসমান হাদির রক্ষিতা হিসেবে সবসময় ছিল, আরেকটা আছে আব্দুল্লাহ আল জাবের। এই দুইটা শীর্ষ জঙ্গি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হবে এখন, হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই তাদের প্রতিপক্ষ কিংবা বিরোধী শক্তি যাদেরকে তারা অভিহিত করে ভারতবর্ষে গ্রেফতার হয়েছে, ভারত থেকে এখন ফেরত দেওয়া হবে, কিন্তু তাদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা আমি খুঁজে পাইনি। গতকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য স্ট্যাটাস তাদের আমি দেখলাম, সেখানে শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোনো ধরনের জোর দিয়ে আমি কোনো স্ট্যাটাস দেখলাম না। এবং হাদি হত্যাকারী গ্রেফতার হবার পরেই রক্ষিতা ঝুমা তার ফেসবুক যে প্রোফাইল সেটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা কিসের লক্ষণ? এদিকে বিএনপির বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদ একটা স্ট্যাটাস দিয়েছে, এটা আপনাদের দেখা উচিত। ব্রেকিং: হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে। ডাকসুর এ, ইনকিলাব মঞ্চের বি এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছে ফয়সাল করিম দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হুসাইন। ডাকসুর এ, এটা কাকে বুঝিয়েছে জানেন? আব্দুল্লাহ আল জাবের, যে কিনা হাদির অবর্তমানে ইনকিলাব মঞ্চের প্রধান। লুটপাট, ধান্দাবাজি, চাঁদাবাজি সবকিছু সে নিজে এককভাবে নিয়ন্ত্রণ করতেছে। ইনকিলাব মঞ্চের বি, এটা কাকে বুঝিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। এবং আরো যে 8 জন, এদের মধ্যে নিঃসন্দেহে 2টা ব্যক্তি থাকবে। একটা হচ্ছে সাদেক কায়েম। প্রথম দিকে বলা হলো মির্জা আব্বাস হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, কিন্তু এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে জামাতের প্ররোচনায় হয়েছে, জামাতের চাওয়াতে হয়েছে, যার কারণে জামাতিদের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি না। জামাতিরা হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে একদম ফাটিয়ে ফেলেছিল, এখন তারা কেন কথা বলে না? কারণ পর্দা ফাঁস হতে চলেছে। 8 জনের বিরুদ্ধে যে স্বীকারোক্তি দিয়েছে, এই 8 জনের মধ্যে প্রত্যেকেই জামাতের নেতাকর্মী। এখানে শিবিরের সাদিক কায়েম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এবং মাসুদ ঢাকা মহানগর দক্ষিণ
জামাতের জেনারেল সেক্রেটারি, সেও এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। কারণ ঢাকা 8 থেকে হাদি স্বতন্ত্র প্রতীকে ইলেকশন করতে চেয়েছিল, যেখানে পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম দিকে সাদেক কায়েম সেখানে নির্বাচন করার কথা ছিল। সুতরাং একে একে মেলান, দুয়ে দুয়ে মেলান, বুঝে যাবেন হাদি হত্যাকাণ্ডের সাথে কারা সম্পৃক্ত। ইনকিলাব মঞ্চের ব্যানারে যে শীর্ষ সন্ত্রাসীগুলো এখন আছে, এরাই হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, এবং এইটার প্রমাণ খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি। বিএনপির কাছে আমার একটা আবেদন থাকবে, যদিও বিএনপির কাছে আবেদন করা আর না করা একই কথা, কারণ বিএনপির সময় বেশি দিন নাই। জনাব তারেক রহমান এবং বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, হাদির যারা হত্যাকারী, যারা হাদি হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে জড়িত, আপনি প্রত্যেককেই শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করে যান যে রাজনৈতিকভাবে কাউকে প্রতিহিংসার শিকার বানিয়ে হত্যা করাটা মোটেও গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিতে কাম্য নয়। আমি প্রত্যাশা করি আপনারা এই বিচারটা করবেন, আপনারা চলে যাওয়ার আগে হলেও। প্রিয় দর্শক, ভালো থাকবেন। হাদি হত্যাকাণ্ডের নতুন নতুন ইস্যু জানতে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।